আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব পরিচিত টপিক আমাদের মাইটোকন্ড্রিয়া। আমরা যদি কোষ দেখি, ইন আওয়ার হিউম্যান বডি মোর দ্যান 200 টাইপস অফ সেলস ইজ প্রেজেন্ট। এবার আমরা কোষকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং অপরটিকে বলা হয় ইউক্যারিওটিক সেল। প্রো কথার অর্থ হচ্ছে আদি বা প্রিমিটিভ বা ফার্স্ট, এবং ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন বা নিউক্লিয়াস থেকে, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি আদি প্রকৃতির হয় অর্থাৎ সুগঠিত নয়, ইউক্যারিওটিক ক্ষেত্রে নিউক্লিয়াসটি সুগঠিত। তাহলে এর ওপরে ভিত্তি করেই অর্থাৎ নিউক্লিয়াসের ওপরে ভিত্তি করেই কোষকে আমরা দুটো গ্রুপে বা দুটো ক্যাটাগরিকে ভাগ করি। নেক্সট, কোষের মধ্যে বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণু বা সেল অর্গানালি পাওয়া যায়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেল অর্গানালি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা আজকে মাইটোকন্ড্রিয়ার ডিটেল সম্পর্কে জানব এবং তোমাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি যে জায়গাগুলোতে আমি বলবো, জোর দিতে বলবো, সেই জায়গাগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নিবে বা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ মাইটোকন্ড্রিয়া তো আমরা খুব ছোট থেকে পড়ে আসছি। যে জায়গাগুলো হাইলাইট করাবো সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন অল ইন্ডিয়া বেস বা আমাদের স্টেট লেভেল যেসব এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনগুলো সচরাচর আসে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডগুলো দেখি, প্রথমে আমরা মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার আগে মরফোলজি যদি দেখে নিই, তাহলে সবাই জানি আমরা এটা ডাম্বেল ইন শেপড বা ডিম্বাকৃতি বা ওভাল ইন শেপড হয়। এবার মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন সাইজ, লেন্থ, শেপ, নাম্বার এইগুলো দেওয়া আছে। এই বিষয় নিয়ে আমরা পড়ে আসছি। আমরা মেন যে বিষয়টা যাব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা দেখি, মাইটোকন্ড্রিয়া কিন্তু দুটো পর্দা পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া পর্দা থাকে এবং প্রকোষ্ঠ থাকে। পর্দা যদি দেখি, পর্দা কিন্তু দুটো পর্দা পাওয়া যায়। তাহলে বাইরের দিকের যে এই যে ফুল সার্কেল করছে, বাইরের দিকের যেইটা, সেটাকে আমরা অবশ্যই বলবো বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, এবং ভিতর দিকে যে পর্দাটা আছে এখানে বেশ সুন্দর দেখানো আছে, সেটাকে আমরা বলবো ইনার মেমব্রেন। তাহলে আমরা মেমব্রেন পাচ্ছি, ফার্স্ট ওয়ান ইজ দ্য মেমব্রেন। মেমব্রেন কটা পাচ্ছি? দুটো পাচ্ছি। বাইরের দিকেরটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন এবং ভেতর দিকেরটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। নেক্সট, প্রকোষ্ঠ বা চেম্বার। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু আমরা দুটো প্রকোষ্ঠ পাই বা দুই ধরনের প্রকোষ্ঠ পাই। এইখানে যদি আমি দেখতে পাই বা আমরা যদি দেখি ভালো করে, এইখানে একটা এই যে ফাঁকা জায়গা যেটা থাকছে তাকে আমরা বহিঃপ্রকোষ্ঠ বলবো। বহিঃপ্রকোষ্ঠ অর্থাৎ যেটা আউটার মেমব্রেন, বাইরের এটা কি আমাদের আউটার মেমব্রেন, ভিতরের এটা কি ইনার মেমব্রেন, অর্থাৎ আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে প্রকোষ্ঠ বা গ্যাপটা থাকছে তাকে আমরা বলি আউটার চেম্বার বা আউটার ক্যাভিটি। এইখানে এর অপর আর একটা নাম যেটা বলছিলাম, এইটা কিন্তু একটু জোর দিয়ে মনে রাখতে হবে, এটার অপর নাম হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। PERI পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা স্থান। আবারও বলছি, পর্দা থাকে দুটো, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ক্যাভিটি থাকে দুটো, এই ক্যাভিটিটাকে বলছে আউটার ক্যাভিটি অথবা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, এবং ভেতরের দিকের এই যে ক্যাভিটিটা থাকছে পুরো সম্পূর্ণ ক্যাভিটিটাকে বলা হচ্ছে ইন্টারনাল ক্যাভিটি বা ইনার ক্যাভিটি বা ইনার চেম্বার। তাহলে আমরা এখানে দুটো পেলাম, একটা হচ্ছে আউটার ক্যাভিটি আর একটা হচ্ছে কি ইনার ক্যাভিটি। তাহলে ইনার ক্যাভিটিটা যদি একটু দেখা যায় ভালো করে, ইনার ক্যাভিটিটা তাহলে কে তৈরি করছে? ইনার ক্যাভিটিটা কিন্তু শুধুমাত্র এই যে ইনার মেমব্রেনগুলোই কি তৈরি করছে, ইনার ক্যাভিটি তৈরি করছে বা ভেতরের প্রকোষ্ঠটা কে তৈরি করছে? এই যে শুধুমাত্র ইনার মেমব্রেনটাই ভিতরের ক্যাভিটিটা তৈরি করছে, কিন্তু বাইরের বা আউটার ক্যাভিটি কে তৈরি করছে? আউটার ক্যাভিটি কিন্তু এইখানে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন মিডে তৈরি করা হচ্ছে। তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট ওয়ান ছিল মেমব্রেন, সেকেন্ড ওয়ান ছিল ক্যাভিটি বা প্রকোষ্ঠ। নেক্সট, এইখানে আরও দুটো আমরা বিশেষ কিছু টার্ম পড়ব। এই যে ইনার যে মেমব্রেনটা আছে সেটা ভেতরের দিকে ভাঁজ খেয়ে, কোন দিকে ভাঁজ খেয়েছে? বাইরের দিকেও ভাঁজ খেতে পারতো
এবং ভিতরের দিকেও ভাঁজ খেতে পারতো। তাহলে এখানে ভাঁজটা খেয়েছে কোন দিকে? ভাঁজটা খেয়েছে ভিতরের দিকে। এবার ভিতরের দিকে ভাঁজ খেয়েছে, এইটাকে আমরা বলি আঙ্গুলের মতো। এই যে মনে হচ্ছে না আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো কিছু প্রবর্ধক বা উপবৃদ্ধি সৃষ্টি করেছে। সে প্রবর্ধক বা উপবৃদ্ধিগুলোকে আমরা বলে থাকি ক্রিস্টি। তাহলে হোয়াট ইজ ক্রিস্টি? ইট ইজ দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন। তাহলে সেটা কোন দিকে এসছে, বেরিয়েছে, নির্গত হয়েছে কোন দিকে? দ্যাট ইজ প্রজেক্ট ইন দ্য কোন দিকে বেরিয়েছে? ইন দ্য ম্যাট্রিক্স সাইড বা ধাত্র বা ইনার ক্যাভিটি যেই দিকে আছে সেই দিকে কিন্তু ক্রিস্টিগুলো তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট ওয়ান কি থাকছে? মেমব্রেন। দুটো মেমব্রেন থাকছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ক্যাভিটি থাকছে কটা? ক্যাভিটিও থাকছে দুটো, এটাকে বলা হচ্ছে আউটার ক্যাভিটি এবং এইটাকে কি বলা হচ্ছে? ইনার ক্যাভিটি। নেক্সট যে টার্মটা পেলাম সেটাকে আমরা বলবো ক্রিস্টি। তাহলে হোয়াট ইজ ক্রিস্টি? ক্রিস্টি যদি দেখি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা আঙ্গুলের মতো ভাঁজ খেয়ে যে গঠন তৈরি করেছে তাকে বলা হয় ক্রিস্টি, ফিঙ্গার লাইক প্রজেকশন। নেক্সট যদি আমরা দেখি এই ক্রিস্টির গায়ে এখানে প্রত্যেকটাতে দেওয়া নাই, বিশেষ বোঝানোর জন্য এক দুটোতে দেওয়া আছে এবং এইটাকে কি করা আছে? মার্কিং করা আছে সুন্দর করে। ক্রিস্টির গায়ে কিছু এরকম দানা দানা লক্ষ্য করা যায়। এই যে দানা দানা এখানে দেখতে পাচ্ছ তোমরা, কি কালার দিয়ে করা আছে? ভায়োলেট কালার দিয়ে করা আছে। সেইটাকে আমরা কি বলবো? F1 দানা বা অক্সিজোম, OXYSOME, অক্সিজোম। F1 দানা বা অক্সিজোম, এটা কিন্তু গুলালে চলবে না, এটা একটু জোর দিয়ে মনে রাখতে হবে। তাহলে ক্রিস্টির গায়ে যে দানার দেখা যায় তাকে আমরা কি বলি? F1 দানা বা অক্সিজোম। এই F1 দানা বা অক্সিজোমটাই কিন্তু এটিপি প্রোডাকশন বা উৎপন্ন করতে সাহায্য করে। F1 দানা বা অক্সিজোমের যে গঠন, আলট্রা যে স্ট্রাকচার, সেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে একটু দেখব। নেক্সট, তাহলে এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এটাকে বলছে আমরা ইনার ক্যাভিটি বা ইনার চেম্বার। নেক্সট, এইখানে কি থাকছে? ক্রিস্টি থাকছে, ফিঙ্গার লাইক প্রজেকশন। ক্রিস্টির গায়ে যে দানা থাকছে তাকে আমরা বলছি F1 দানা বা অক্সিজোম। সেটি কিসে হেল্প করে? এটিপি প্রোডাকশানে হেল্প করে। নেক্সট, এইবার এই যে ক্যাভিটি আছে, ক্যাভিটিটা তো ফাঁকা হয় না, ক্যাভিটির মধ্যে কিছু তো থাকে, কিছু জেলি লাইক সাবস্ট্যান্স থাকে, সেগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি। তাহলে এই ক্যাভিটির মধ্যে যে জেলি লাইক সাবস্ট্যান্স থাকছে তাকে আমরা কি বলছি? তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। গুলালে কিন্তু চলবে না। এবং এই ম্যাট্রিক্সের মধ্যে কিছু কিছু স্ট্রাকচার লক্ষ্য করা যায়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে যেটা পাচ্ছি আমরা তাকে কি বলছি? রাইবোজোম। মাইন্ডেড, টার্মটা কিন্তু একটু জোর দিয়ে মনে রাখতে হবে, এই টার্ম সম্পর্কিত আমি পরে আসছি। রাইবোজোম। তাহলে রাইবোজোম কোথায় পাওয়া যায়? আমরা জানি রাইবোজোম কোষের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম পাওয়া যায়, যেটা প্রোটিন ফ্যাক্টরি হিসাবে কাজ করে। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? রাইবোজোম পাচ্ছি। এই রাইবোজোমের বিশেষ নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় মাইটোরাইবোজোম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরে পাওয়া যাচ্ছে জন্য এইটাকে বলা হয় মাইটোরাইবোজোম। নেক্সট দেখতে পাবো এইখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে একটা টার্ম এখানে লেখা আছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যদি আমরা দেখি, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখতে কীরকম হয়? সার্কুলার হয়, অর্থাৎ চক্রাকার হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটা কিন্তু একটু জোর দিয়ে মনে রাখতে হবে। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের কিছু কিছু পার্থক্য আসে, তার মধ্যে একটা পার্থক্য দেয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউক্লিয়ার ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তাহলে নিউক্লিয়ার ডিএনএ আমরা কোথায় পাচ্ছি? নিউক্লিয়াসের মধ্যে পাচ্ছি। এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আমরা কোথায় পাই? মাইটোকন্ড্রিয়াতে পাই। 1 নম্বর। 2 নম্বর পার্থক্য হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ আমরা দেখতে পাই সেটা সরল রৈখিক হয় বা লিনিয়ার হয়। নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ দেখতে পাবো সেটা সার্কুলার বা চক্রাকার হয়। 3 নম্বর, আমাদের যে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে সেটা হচ্ছে ডিএনএ, এবং সেটা কিন্তু অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা। আমাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কোনোরূপ জেনেটিক বার্তা বহন করে না। মাইন্ড ইট, অ্যান্ড এগেন আই রিপিট,
আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সার্কুলার বা চক্রাকার ডিএনএ পাওয়া যায় সেটা কিন্তু কোনোভাবে জেনেটিক ইনফরমেশন একটা জেনারেশন থেকে অপর জেনারেশনে ক্যারি করে না। নেক্সট, তাহলে এইটা বললাম আমি মাইটোকন্ড্রিয়ার ডিএনএ সম্পর্কে। নেক্সট আমরা আরেকটা ম্যাট্রিক্সের স্ট্রাকচার দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সম্পর্কিত আমি পরে আসছি। মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় বলে এইটাকে মাইটোরাইবোজোমও বলা হয়। নেক্সট, এই ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স গ্র্যানিউল, ম্যাট্রিক্সের মধ্যে বিশেষ কিছু দানা দেখতে পাওয়া যায়। এছাড়াও ম্যাট্রিক্সের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আয়ন লক্ষ্য করা যায়। এছাড়াও কোনো কোনো মাইটোকন্ড্রিয়ার ধাত্রে কিন্তু আরএনএও লক্ষ্য করা যায়। শুধু যে ডিএনএ থাকে তা না, আরএনএও লক্ষ্য করা যায়। এক্ষেত্রেও আরএনএটিও কিন্তু কোনো জেনেটিক বার্তা বহন করে না। নেক্সট, তাহলে আবারও বলি, এইটাকে বলা হচ্ছিল ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যে দানাগুলো পাওয়া যাচ্ছে ভায়োলেট দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে F1 দানা বা অক্সিজোম। এবার F1 দানা বা অক্সিজোমের গঠনই আমরা একটু ভালো করে দেখব। এটা আসছি স্লাইডটা পরে। F1 দানা বা অক্সিজোম, এখানে যদি দেখি এই যে এটা হচ্ছে ক্রিস্টি, ক্রিস্টি ফিঙ্গার লাইক প্রজেকশন। এইখানে এই যে দানাগুলোকে হলুদ কালার দিয়ে এইখানে বোঝানো হয়েছে, এটা তাহলে ক্রিস্টি, এবং এইগুলোকে বলা হচ্ছে F1 দানা। F1 দানার যদি গঠন আমরা একটু বড় করে দেখি, দেখলে দেখতে পাবো এটি তিনটি অংশ নিয়ে গঠিত। মাইন্ডেড, এগেন আই রিপিট, এটি তিনটি অংশ নিয়ে গঠিত। ওপরেরটাকে বলা হচ্ছে হেড, এইটাকে বলা হচ্ছে বৃন্ত বা স্টল্ক, STALK স্টল্ক, এবং নিচের দিকের এই পোর্শনটাকে বলা হচ্ছে ভূমি বা বেস। তাহলে F1 পার্টিকেল দিস ইজ ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য ক্রিস্টি that is made by three part head, stalk and base that help in the ATP production. Next, এবার আমরা যদি এইখানে দেখি এবার এই সাথে না এই যে এইখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে, এটা পরবর্তী আমাদের ফার্দার স্টাডির জন্য আমাদের খুব দরকার। এবার এই যে এইখানে F1 পার্টিকেল তো আছে, F1 পার্টিকেল কিন্তু মাইন্ডেড এই যে পর্দার সাথে যে লেগে আছে, এই যে F1 এই যে ক্রিস্টির গায়ে যে লেগে আছে, ক্রিস্টির গায়ে কিন্তু একা একা লেগে থাকতে পারে না। এর নিচে ছোট্ট একটু পার্টিকেল থাকে, তাকে আমরা F0 বলবো, যেটা পরের স্লাইডে খুব পরিষ্কার করে দেখানো আছে। নেক্সট, এই যে এইখানে টোটাল যে ওপরের পোর্শনটা এইটাকে বলা হচ্ছে F1, এই যে এখানে দেখানো আছে এটাকে কি বলা হচ্ছে F1। নিচের যে এই যে পোর্শনটুকু যেটা এই পর্দার মধ্যে গেথে আছে সেটাকে কিন্তু বলা হয় F0। মাইন্ডেড, এগেন আই রিপিট, তাহলে নিচের যে পোর্শনটুকু থাকছে যেটা মেমব্রেনের মধ্যে ইনসার্টেড থাকছে সেইটুকু পোর্শনকে আমরা বলছি F0। এখানে কিন্তু আমি F0 টার্মটা লিখে দিয়েছি। ওপরের যে পোর্শনটুকু থাকছে সম্পূর্ণ পোর্শনটাকে আমরা কি বলি F1 পোর্শন বলি। সবুজ কালারের যে অংশ আছে সেটা আমাদের দরকার নাই, ফার্দার এমএসসি বা ফার্দার স্টাডি করলে তখন সেটা রিলেটেড আমরা যাব। এইখানে আমরা দুটো জিনিসের ওপর হাইলাইট করব। নিচেরটুকুকে বলা হচ্ছে যেটা মেমব্রেনের মধ্যে ইনসার্টেড বা প্রবেশ করানো আছে সেটাকে আমরা বলবো F0, এবং ওপরের পোর্শনটাকে বলবো F1। অর্থাৎ দুটিকে একসাথে বলে F0 এবং F1, দুটিকে একসাথে কিন্তু বলা হয় ATPase। এগেন আই রিপিট, দুটিকে অর্থাৎ F0 এবং F1 দুটিকে একসাথে ATPase বলা হয়, এবং এই ATPaseটাই কিন্তু এটিপি প্রোডাকশানে হেল্প করে। ক্লিয়ার কি ক্লিয়ার না? নেক্সট, অপরদিকে আমরা যদি আরেকটু ব্যাক স্লাইডে চলে যাই, ব্যাক স্লাইডে গেলে আমরা দেখতে পাবো এই যে এটা তো আমরা দেখলাম কি কি আছে। F1 বা অক্সিজোম, F1 বা অক্সিজোমের স্ট্রাকচারটা আমরা বড় করে দেখলাম, হেড, স্টক, বেস। আরেকটু আমরা আলট্রা স্ট্রাকচার দেখেছি, এইরকম ছোট ছোট পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, এবং নিচের দিকে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে F0, ওপরের পোর্শনটাকে বলা হচ্ছে F1। খুব ভালো কথা। নেক্সট, এইখানে আমরা তো বেশ কিছু গঠন পড়লাম। তাহলে প্রথমেই পড়েছিলাম পর্দা থাকে দুটো, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। প্রকোষ্ঠ থাকে দুটো, আউটার ক্যাভিটি, ইনার ক্যাভিটি। আউটার ক্যাভিটির আরেকটা নাম কি বলে? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। ঠিক আছে,
ভেতরে আমরা কিছু কিছু স্পেশাল জিনিস পেয়েছিলাম, আলোচনা করলাম মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম, 2 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, 3 নম্বর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি, 4 নম্বর আরএনএও কিন্তু সেইখানে পাওয়া যায়। নেক্সট, এবার কম্পিটিটিভ এক্সামের জন্য যে টার্মগুলো ইম্পর্টেন্ট, এইখানে দেখা যাচ্ছে পোরিন বলে একটা টার্ম, যেটা কিন্তু আমি গোল করে দিয়েছি। পোরিন, PORIN, পোরিন। পোর মানে কি? পোর কথার অর্থ হচ্ছে ছিদ্র, সেটা আমরা জানি। তাহলে মাইটোকন্ড্রিয়ার এই যে বাইরের যে পর্দাটা আছে, বাইরের পর্দার গায়ে অসংখ্য ছোট ছোট কি দেখা যায়? ছিদ্র দেখা যায়। সেই ছিদ্রগুলোকে কিন্তু পোর বা পোরিন বলা হয়, PORIN, পোরিন বলা হয়। মাইটোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ বহিঃপর্দার গায়ে যে ছোট ছোট ছিদ্র বা পোর লক্ষ্য করা যায় তাকে পোরিন বলা হয়। নেক্সট, এবার কথা হচ্ছে আরেকটা টার্ম এখানে গোল করেছি, ATPase। ATPase সম্পর্কে তো আমি একটু আগেই তোমাদের বললাম, F0 এবং F1 দুটিকে একসাথে ATPase বলা হয়। খুব ভালো কথা। নেক্সট, এবার কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এই যে পর্দা আছে, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, তাহলে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা সেটা কি শুধুমাত্র একটা দাগ দিয়ে তৈরি হয়? একটাই কি সিঙ্গেল দাগ থাকে? পর্দা মানে কি তাই? না, এদের কিন্তু সিঙ্গেল দাগ থাকে না। এইখানে পর্দার যে গঠনটা, পর্দার গঠনটা একটু যদি বড় করে বা একটু যদি আলট্রাস্ট্রাকচার দেখি, তাহলে এইটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। অর্থাৎ এই স্লাইডটা আমাদের দেখতে হবে। এইখানে এই যে পর্দাটাকেই এইভাবে দেখানো হয়েছে। তাহলে আমরা যেটা সিঙ্গেল লাইন দিয়ে এঁকেছিলাম পর্দা, সিঙ্গেল দাগ দিয়ে পর্দাটা এঁকেছিলাম, ওই সিঙ্গেল দাগটাকেই এইখানে মোটা করে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখতে পাই, এই যে গোল গোল যে পোর্শনগুলো সেগুলো প্রোটিন, মাঝখানের যে পোর্শনটা আছে সেটা লিপিড, এবং এই যে নিচের যে পোর্শনটা গোল গোল পোর্শনটা আবার কি দ্বারা গঠিত হচ্ছে? প্রোটিন। অর্থাৎ পর্দাটা কি দ্বারা গঠিত হচ্ছে? প্রোটিন, লিপিড এবং প্রোটিন। আবারও বলছি আমি, পর্দাটা যে একটা স্ট্রেট লাইন বা দাগ দিয়ে দেখেছিলাম সেটা দাগ না, এটাকে বড় করলে আমরা স্ট্রাকচারটা পাবো। সেই স্ট্রাকচারটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে প্রোটিন, এই অংশটুকুকে বলা হচ্ছে লিপিড, আবার যে পোর্শনটা থাকছে সেটাকেও কিন্তু বলা হচ্ছে প্রোটিন। অর্থাৎ এটা কি দ্বারা গঠিত হচ্ছে? পর্দাটা প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, বা PLP, প্রোটিন, লিপিড, প্রোটিন বা PLP দ্বারা গঠিত। আচ্ছা, এই বিষয়ে একটু বলে রাখি, কোষ পর্দা যখন পড়াবো তোমাদের তখন ক্লিয়ার করব। তাও একটু বলে নিই, কোনো পর্দা যদি PLP বা প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত হয় তাহলে সেই পর্দাকে একক পর্দা বলা হয়। Again I repeat, when any membrane is made by protein, lipid and protein, the membrane is called unit membrane বা একক পর্দা। তাহলে এইখানে মাইটোকন্ড্রিয়ার পর্দাটা, একটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মাইটোকন্ড্রিয়ার পর্দাটা কি তাহলে একক পর্দা? অবশ্যই একক পর্দা। এখানে তো আমরা দেখতে পেলাম যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই যে পর্দা, কটা পর্দা আছে? দুটো পর্দা। অর্থাৎ এই পর্দাটাকে বড় করে দেখলে এইখানে প্রোটিন, লিপিড, প্রোটিন, এই পর্দাটাও কিন্তু প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ বা মাইটোকন্ড্রিয়াতে তাহলে কটা একক পর্দা দেখা যায়? মাইটোকন্ড্রিয়ায় কিন্তু দুটো একক পর্দা দেখা যায়। এই পর্দাটাও প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত, এই পর্দাটাও প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত। সেই জন্য বলা হচ্ছে দ্বি একক পর্দা। আমরা যখন বইটা পড়ব টার্মটা কিন্তু আন্ডারলাইন করে রাখবো, দ্বি একক পর্দা, দ্বি একক পর্দা। দ্বি মানে দুটো পর্দাই আছে, দুটো পর্দাই কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড, প্রোটিন, এবং এইটাও প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ পর্দাটা দ্বি একক প্রকৃতির হয়। নেক্সট, এবার এগুলো তো স্লাইডগুলো আলোচনা করলাম। পরবর্তী যে স্লাইডটাতে আসবো সেটা হচ্ছে কি টার্ম। কি টার্ম মানে মাইটোকন্ড্রিয়া রিলেটেড যে টার্মগুলো আমাদের বিভিন্ন এক্সামে দেয়। আমরা তো জানি মাইটোকন্ড্রিয়া কিসে হেল্প করে, বললাম এতবার, এটিপি প্রোডাকশানে হেল্প করে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বা কোষের রান্নাঘর বা পাওয়ার হাউস অফ সেল।
পাওয়ার, এনার্জি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি তৈরি করছে? এনার্জি তৈরি করছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। এইবার কথা হচ্ছে তাহলে কোন সেলে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে? মনে দেখেই তো বোঝা যাচ্ছে আমাদের যে মুভমেন্ট করছি, মুভমেন্ট করতে কে হেল্প করে? অবশ্যই মাসল সেল। তাহলে মাসল সেলে আমাদের কি বেশি থাকবে? মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, কারণ এটা যত মুভমেন্ট হবে তত আমাদের এনার্জি খরচ হবে। সেই এনার্জিটা কে তৈরি করবে? অবশ্যই আমাদের মাইটোকন্ড্রিয়া তৈরি করবে। 1 নম্বর। 2 নম্বর, এইখানে প্রথম যে ওয়ার্ডটা লেখা আছে অ্যাবসেন্ট ইন আরবিসি, এই কোয়েশ্চেনটা কিন্তু দিয়ে দেয় যে মাইটোকন্ড্রিয়া কোথায় অ্যাবসেন্ট থাকে। এটা তো আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে, এটা আমাদের একটু বুদ্ধি খরচ করলেই জানা পারবো আমরা মাইটোকন্ড্রিয়া বেশি থাকছে কোথায়। অবশ্যই বললাম যে সেলগুলোর অ্যাক্টিভিটি বা মুভমেন্ট বেশি হচ্ছে, এনার্জি খরচ বেশি হচ্ছে, সেই সেলগুলোতেই তো আমাদের মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে। তাহলে অপোজিটটাতে চলে যায়, কম কোথায় থাকবে বা অ্যাবসেন্ট কোথায় থাকবে? ভিভিআই অ্যাবসেন্ট কিন্তু থাকে ম্যাচিওর আরবিসি। এখানে আমি লিখেছি অ্যাবসেন্ট ইন আরবিসি। আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্ত কণিকা, যেটি আমরা ব্লাডে পাই। কথাটা একটু ভুল আছে, আরবিসিতে অ্যাবসেন্ট থাকে না, অ্যাবসেন্ট থাকে হচ্ছে ম্যাচিওর বা পরিণত আরবিসিতে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট। একদম ভিভিআই মাথার মধ্যে বা চিপসের মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে অ্যাবসেন্ট কোথায় থাকছে? ম্যাচিওর আরবিসিতে মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাবসেন্ট থাকে। নেক্সট, আচ্ছা আরেকটু ইনফরমেশন দিয়ে দিই আরবিসি রিলেটেড। আরবিসি এমন একটা কোষ যেটা ম্যাচিওর অবস্থায় ওর মধ্যে কিন্তু কিছুই থাকে না। ম্যাচিওর অবস্থায় আরবিসির মধ্যে কিছুই থাকে না, নিউক্লিয়াস, গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কিছুই থাকে না। সেই জন্য একটু কনসাস থাকলেই এই উত্তরগুলো কিন্তু আমরা দিতে পারবো। নেক্সট, সেমি অটোনোমাস। আচ্ছা, সেমি অটোনোমাস বলার আগে আমাকে আরেকটু পিছন দিকে যেতে হবে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স যেটা দেখেছিলাম ধাত্রে কি পাচ্ছিলাম আমরা? প্রথম সার্কুলার ডিএনএ, দ্বিতীয় রাইবোজোম, তৃতীয় আরএনএ, চতুর্থ বিভিন্ন প্রকার আয়ন পাচ্ছিলাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যা কার্যবলী ও নিজের কাজ কি করতে পারে? নিজেই করতে পারে, কারো ওপর ডিপেন্ডেন্ট হতে পারে হয় না। ওই জন্য এটাকে বলছে অর্ধ স্বনির্ভরশীল, সম্পূর্ণ না, অর্ধ স্বনির্ভরশীল কোষ অঙ্গন। অর্ধ, হাফ, অর্ধ সংরক্ষণশীল স্বনির্ভরশীল কোষ অঙ্গাণু। অর্ধ মানে কি? আমরা যখন ক্রিকেট খেলা দেখি লাস্টের ম্যাচটাকে আমরা কি বলি? ফাইনাল। তার আগের ম্যাচটাকে কি বলি? সেমি ফাইনাল। তেমনই টার্মটা এখানে এসছে সেমি অটোনোমাস কোষ অঙ্গাণু, সেমি অটোনোমাস সেল অর্গানালি। তাহলে হোয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড অর্ধ স্বনির্ভরশীল বা সেমি অটোনোমাস সেল অর্গানালি? বিকজ বা কারণ বললাম ম্যাট্রিক্স বা ধাত্রে সার্কুলার ডিএনএ, মাইক্রোরাইবোজোম, আরএনএ, ক্যালসিয়াম, এছাড়াও বিভিন্ন প্রকার আয়নস পাওয়া যায়। সেই জন্য এটাকে সেমি অটোনোমাস সেল অর্গানালি বা কোষ অঙ্গাণু বলে। এইটা কিন্তু ভিভিআই ভালো করে জোর দিয়ে মনে রাখতে হবে কোন কোষ অঙ্গাণুকে সেমি অটোনোমাস বলে। নেক্সট, আর একটাও কিন্তু প্লাস্টিডও যায় এর সাথে। নেক্সট, মাইটোরাইবোজোম। বললাম যে রাইবোজোম সম্পর্কিত পরে আসবো আমরা। রাইবোজোম পরে যখন পড়বো সেটা নিয়ে আমরাই ক্লোজলি ডিসকাস করবে। এখানে শুধু একটু বলে দিই, রাইবোজোম 2 প্রকার, 70S এবং 80S, প্রোক্যারিওটিক রাইবোজোম এবং ইউক্যারিওটিক রাইবোজোম। কিন্তু এক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু, এটা জোর দিয়ে মনে রাখতে হবে, সেটা কিন্তু 35S। মাইন্ড ইট, 35S। আমরা জানি রাইবোজোম দুটো অধো একক দ্বারা গঠিত, একটা বড় অধো একক এবং অপরটি ছোট অধো একক, অর্থাৎ লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট। এক্ষেত্রে লার্জ সাব ইউনিটটা 25S এবং স্মল সাব ইউনিটটা 15 বা 15S দ্বারা গঠিত। এগেন আই রিপিট, দ্য মাইটোরাইবোজোম ইজ 35S টাইপস, দ্য large subunit is 25S and small subunit is 15S.
নেক্সট, এটা সম্পর্কে আমি বললাম আগেই, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা কি হয়, সার্কিউলার হয়, এটা ছুটে গেছে সার্কিউলার হয়। মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ হয় সেটা সার্কুলার বা গোলাকার হয়। 2 নম্বর, কোনো জেনেটিক ইনফরমেশন ক্যারি করে না। নেক্সট, তাহলে এইটা আমাদের কি টার্ম ছিল, আবারও আমি একটু রিক্যাপিচুলেট করে নিই। নেক্সট আমি তারপর আবার ফাংশানে আসবো, লাস্ট আমরা ফাংশানে থাকবো। নেক্সট, মাইটোকন্ড্রিয়া বিভিন্ন শেপ সাইজ এখানে বলা আছে। পর্দা কটা পেয়েছিলাম, 2টো, বহিঃপর্দা অন্তঃপর্দা। প্রকোষ্ঠ কটা পেয়েছিলাম, 2টো। আউটার ক্যাভিটি বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, ইনার ক্যাভিটি। আউটার ক্যাভিটি কে তৈরি করে, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন। ইনার ক্যাভিটি কে তৈরি করে, শুধুমাত্র ইনার মেমব্রেন, ঠিক আছে। নেক্সট, ইনার মেমব্রেন কখনো কখনো ভাঁজ খেয়ে ফিঙ্গার লাইক প্রজেকশন, আঙ্গুলের মতো উপবৃদ্ধি তৈরি করে, তাকে আমরা ক্রিস্টি বলি। ক্রিস্টির গায়ে ছোট ছোট দানা লক্ষ্য করা যায়, তাকে আমরা বলি F1 দানা বা অক্সিজম। F1 দানা বা অক্সিজম। F1 দানার গঠন লক্ষ্য করলে 3টি অংশ পাই, হেড, স্টক এবং বেস। পরবর্তীকালে এটাকে আরেকটু আলট্রাস্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো এইটা ওপরের যে পোর্শনটা F1 থাকছে, F1টা F0 সাথে কি থাকছে, অ্যাটাচ থাকছে, অর্থাৎ F0 F1 দুটোকে একসাথে বলা হচ্ছে ATPase। মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা সেটা যদি দেখি, সেটা প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, সেই জন্য মাইটোকন্ড্রিয়ার পর্দাটাকেও একক পর্দা বলা হয়। এখানে একটা টার্ম একটু স্কিপ করে আসলাম, সেটা হচ্ছে পোরিন, অর্থাৎ বহিঃপর্দার গায়ে ছোট ছোট ছিদ্র পাওয়া যায়, তাকে আমরা পোরিন বলি। নেক্সট, আমরা কিছু কি টার্ম দেখলাম, অ্যাবসেন্ট ইন আরবিসি বললাম, আরবিসিতে কোনো প্রকার কোষাঙ্গাণুই থাকে না, অবশ্যই ম্যাচিওর আরবিসি বা পরিণত আরবিসি। আর একটা টার্ম একটু জোর দিয়ে মনে রাখতে হবে, সেমি অটোনোমাস। মাইটোরাইবোজোম 35S, 25S এবং 15S দুটো থাকে। নেক্সট যেটা থাকছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, সেটা সার্কুলার হয়। নেক্সট, ফাংশন, এইটাই আমি একটু আলোচনা করলাম। মাইটোকন্ড্রিয়া 1 নম্বর মেমব্রেন, 2 নম্বর ক্যাভিটি, 3 নম্বর ম্যাট্রিক্স বা ধাত্র। মেমব্রেন কটা থাকে, 2টো, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের গায়ে থাকে কি, ক্রিস্টি। নেক্সট, ক্যাভিটি কটা থাকে, 2টো, আউটার ক্যাভিটি, এর অপর নাম কি, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, এবং অপর যেটা থাকছে সেটাকে আমরা বলবো ইনার ক্যাভিটি। এবার আসছি আমরা ফাংশনে। ফাংশন যদি দেখি, প্রথমে কি হচ্ছে, ক্রেবস সাইকেল হয়। আমরা যখন শ্বসনটা পড়বো বা রেসপিরেশন পড়বো, তখন সেটা আমরা ভালো মতো বুঝতে পারবো। আমরা যদি রেসপিরেশনের প্রসেস দেখি, 2টো প্রসেসে সম্পন্ন হয় বা কমপ্লিটেড হয়। ফার্স্ট ওয়ান ইজ দ্য গ্লাইকোলাইসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিসের পর গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। সেই পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে পরিণত হওয়ার পর সেটি মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়ার ধাত্রে মাইন্ডিট। এবার কোশ্চেনটা দিয়ে দেয়, ক্রেবস চক্র কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়, অন্তঃপর্দায়, না কোথায় হয়? ক্রেবস চক্র কিন্তু মাইটোকন্ড্রিয়ার ধাত্রে হয়, মাইন্ডিট গুলালে কিন্তু চলবে না। হ্যাঁ, ক্রেবস চক্র কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এবং ক্রেবস চক্রের ফলে কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রের কথাটা বলাতে মনে আসলো আর একটা সিস্টেম এখানে দেখো করা যায়, সেটাকে ইটিএস বলে, যেটা আমি এখানে লিখিনি। ইটিএস, ই ফর ইলেকট্রন, টি ফর ট্রান্সপোর্ট, এস ফর সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা কিন্তু এটিপি প্রোডাকশানের সাথেও যুক্ত। তাহলে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় দেখা যায়, মাইন্ডিট, এটা কিন্তু অন্তঃপর্দা বা ইনার মেমব্রেনে দেখা যায়। এগেন আই রিপিট, যেটা ইটিএস আছে, ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে কোথায় দেখা যাচ্ছে, সেটা কিন্তু অন্তঃপর্দাতে বা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে দেখা যায়, সেটা কিন্তু এখানে লেখা নাই। নেক্সট, বিটা অক্সিডেশন। নেক্সট যেটা নিয়ে আলোচনা করব, এগুলো কিন্তু আমার কম্পিটিটিভ এক্সামের বিটা অক্সিডেশন, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা সম্পর্কিত আমরা বেশিরভাগই জানি না।
বিটা অক্সিডেশন, আমরা যে খাবারটা খাই মেইনলি কিন্তু আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই। এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটা সিম্পল হওয়ার পর সেটা ব্লাডের দ্বারা কোষে কোষে চলে যায়। কোষে যখনই যায় সেটাকে ভেঙে এটিপি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখানে এটিপিটা কোথায় থেকে উৎপন্ন হচ্ছে? কার্বোহাইড্রেট বা গ্লুকোজ থেকে, 1 নম্বর। 2 নম্বর, যখন কোনো ফ্যাট জাতীয়, মাইন্ডিড এগেন আই রিপিটেড, যখন কোনো ফ্যাট জাতীয় পার্টিকেল বা বস্তু থেকে এটিপি উৎপন্ন হচ্ছে, এগেন আই রিপিট, বিটা অক্সিডেশন, জোর দিয়ে মনে রাখতে হবে। ফ্যাট থেকে ফ্যাট ভেঙে যখন এটিপি উৎপন্ন হচ্ছে তখন তাকে বিটা অক্সিডেশন বলে, এবং বিটা অক্সিডেশন প্রসেসটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। নেক্সট, ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেল কিন্তু সব কোষের মাইটোকন্ড্রিয়াতে দেখা যায় না। আমাদের বডিতে 3 প্রকারের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উৎপন্ন হয়, অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড। আবারও বলছি, অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড। এর মধ্যে সবথেকে বেশি ক্ষতিকারক হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে সেটি ইউরিয়াতে পরিণত হয়। এগেন আই রিপিট, 3 ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। 1 নম্বর অ্যামোনিয়া, 2 নম্বর ইউরিয়া, 3 নম্বর ইউরিক অ্যাসিড। সবথেকে ক্ষতিকারক কোনটা? অ্যামোনিয়া, জোর দিয়ে মনে রাখতে হবে, অ্যামোনিয়া। অ্যামোনিয়াটাকে কিসে কনভার্ট করছে? ইউরিয়াতে। কিসের দ্বারা বা কোন চক্রের দ্বারা? ইউরিয়া সাইকেলের দ্বারা বা অর্নিথিন চক্র, এটাকে কিন্তু অর্নিথিন চক্র বলা হয়। ওই যে অর্নিথিন চক্র বা ইউরিয়া সাইকেলটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বা ম্যাট্রিক্সে হয়। আর একটু কিছু ইনফরমেশন দিই, আমাদের যে মাসল সেল বা আদার্স বডির যে সেলসগুলো আছে সেই সেলসগুলোতে কিন্তু ইউরিয়া বা লিভার সাইকেল হয় না। শুধুমাত্র লিভারের যে কোষে, লিভারের যে কোষ আছে এবং সেই কোষে যে মাইটোকন্ড্রিয়া আছে সেই কোষেই কিন্তু ইউরিয়া সাইকেলটা হয়। আবারও বলছি, প্রথম যে টার্মটা ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল কিসে হেল্প করছে? এটিপি প্রোডাকশানে হেল্প করছে। আর একটা যেটা স্কিপ করে গেছি, এখানে লেখা নাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, সেটা কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হয়। নেক্সট আছে বিটা অক্সিডেশন। বিটা মানে যখন ফ্যাট থেকে এটিপি সিনথেসিস বা তৈরি হচ্ছে তখন তাকে বলা হয় বিটা অক্সিডেশন। নেক্সট, ইউরিয়া সাইকেল বা অর্নিথিন সাইকেল, যেটি শুধুমাত্র লিভারের মাইটোকন্ড্রিয়াতে হয়, যেটি কিন্তু শুধুমাত্র লিভার বা যকৃৎ কোষের মাইটোকন্ড্রিয়াতে হয়, বডির অন্য কোনো কোষে হয় না। আবারও একটু রিপিট করছি এই জায়গাটা, আমাদের বডিতে বা আমরা খাওয়া দাওয়ার পর যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ উৎপন্ন হয় সেটি 3 প্রকারের, ইউরিয়া, অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিকারক হচ্ছে অ্যামোনিয়া, যেটি অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয় এবং সেই ইউরিয়া পরবর্তীতে কিডনি বা বৃক্কে আসে এবং মূত্রের দ্বারা বডি থেকে নির্গত বা বেরিয়ে যায়। ওই ইউরিয়াটা লিভারে আছে, লিভার থেকে ব্লাডের দ্বারা কিডনিতে বা বৃক্কে চলে আসে, বৃক্কে এসে ইউরিনের মধ্যে দ্রবীভূত হয়ে যায় এবং সেটি বডি থেকে বেরিয়ে যায়। নেক্সট, এটা তো আগেই ডিসকাস করলাম, এটিপি প্রোডাকশন। এটিপি প্রোডাকশানে কি করছে? হেল্প করছে। তাহলে একটু সামারি করে নিই, হয়ে গেছে আমার, জাস্ট 1 মিনিট। তাহলে মাইটোকন্ড্রিয়া কটা থাকছে? 2টো পর্দা, বহিঃপর্দা, অন্তঃপর্দা, প্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠর আর একটা কী নাম? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এবং এই যে প্রকোষ্ঠে যে জেলি লাইক সাবস্টেন্স থাকছে তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে আমরা কি দেখতে পেলাম? রাইবোজোম, সার্কুলার ডিএনএ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আরএনএ প্রভৃতি জিনিস আমরা লক্ষ্য করতে পারলাম। যে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, এই যে এখানেও দেখা যাচ্ছে, তাকে বলছি ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যে দানা থাকছে তাকে বলা হচ্ছে F1 দানা। এটাকে পরিন, যে ছিদ্রগুলো থাকছে 3টি অংশ, হেড, স্টক, বেস,
পরবর্তীকালে দেখলে এটার আলট্রা স্ট্রাকচার থাকে, ওপরের পোর্শনটা F0, নিচের F1, নিচেরটা F0, দুটোকে একসাথে বলা হচ্ছে ATPase। নেক্সট আমরা কি টার্ম পেলাম, মাইটোকন্ড্রিয়া কোথায় অ্যাবসেন্ট থাকে, RBC-তে। এটাকে সেমি অটোনোমাস বলে কারণ এর মধ্যে বিশেষ কিছু গঠন লক্ষ্য করা যাচ্ছে তাই। মাইটোরাইবোজোম 35S প্রকৃতির, 25-15 মাইটোকন্ড্রিয়ার ডিএনএ যেটা সার্কুলার হয়। নেক্সট এখানে কি হয়, ক্রেবস সাইকেল, বিটা অক্সিডেশন, ইউরিয়া সাইকেল, এটিপি প্রোডাকশন, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কি ফাংশন। তাহলে আজকে যেটা পড়লাম সেটা খুব সিম্পল, কিন্তু আমি একটু অন্য আসপেক্টে পড়ানোর চেষ্টা করলাম, দ্যাট ইজ আওয়ার মাইটোকন্ড্রিয়া। থ্যাংক ইউ।